নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আমি দেশের জন্য নিজের বাড়ি ছেড়েছি, তাই আমি ভয় পাই না। আমাকে 50 দিন সময় দিন, তারপর যদি আমার সিদ্ধান্ত ভুল প্রমাণ হয় তবে জনতা যা রায় দেবে আমি তা মাথা পেতে নেব। গোয়ার বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ। আকস্মিক বিস্ফোরণে প্রায় 43 জন নিহত হয়েছেন, জখম শতাধিক মানুষ। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার এবং পাবলিশার খুনের অন্যতম চক্রী ইসলামীয় জঙ্গি গোষ্ঠীর নেতা খায়রুল ইসলাম ওরফে ফাহিম নামে ওই জঙ্গি নেতাকে ঢাকার কমলপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আমি দেশের জন্য নিজের বাড়ি ছেড়েছি, তাই আমি আর ভয় পাই না। আমাকে 50 দিন সময় দিন, তারপর যদি আমার সিদ্ধান্ত ভুল প্রমাণ হয় তবে জনতা যা রায় দেবে আমি তা মাথা পেতে নেব। গোয়ায় বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের ভাষণে কথাগুলি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 8ই নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বল্প সময়ের ভাষণেই গোটা দেশে আলোড়ন তৈরি করে দিয়েছিলেন। কঠোর
সিদ্ধান্তে ওই দিন রাত 12টা থেকে দেশ জুড়ে বাতিল করে দেন 500 এবং 1000 টাকার নোট। এক কথায় কালো টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইক আনতেই এই সিদ্ধান্ত বলে দাবি অর্থনীতির বিশেষজ্ঞদের। রাতারাতি গোটা দেশে এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় তোলপাড়। আরবিআই এর পক্ষ থেকে বলা হয়, আগামী 30 ডিসেম্বরের মধ্যে সেই পুরনো নোট বদল করে পাওয়া যাবে নতুন 500 এবং 2000 টাকার নোট। এদিকে এই ঘোষণার পর থেকে শহরে শহরে ব্যাংক ও এটিএম এর বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন, টাকা বদল ও টাকা তোলার লাইন। কার্যত বিপাকেই পড়েছেন মোদির আম আদমি। এই পরিস্থিতিতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠে বিরোধীদের পক্ষ থেকে। তার জমানাকে তুগলকি রাজ বলেও দাবি করেন বহু নেতা। এদিকে এরই মাঝে তিনি চলে যান জাপান সফরে। বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হয় সেখানে, কিন্তু সেখানেও যেন তাকে তাড়া করে বেড়াচ্ছিল ভারতের এই সমস্যা। অবশেষে দেশে ফিরে আজ গোয়াতে বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদি কার্যত বিরোধীদেরই এই বিষয়ে আক্রমণ করেন। বলেন, আমি দেশের জন্য নিজের বাড়ি ছেড়েছি, তাই আমি ভয় পাই না। আমাকে 50 দিন সময় দিন, তারপর যদি আমার সিদ্ধান্ত ভুল প্রমাণ হয় তবে জনতা যা রায় দেবে আমি তা মাথা পেতে নেব। मेरे देशवासियों, मैंने घर, परिवार, सब कुछ देश के लिए छोड़ा है। मैं जानता हूं मैंने कैसे कैसी ताकतों से लड़ाई मोल ली है, कैसे कैसे लोग मेरे खिलाफ हो जाएंगे। मैं जानता हूं 70 साल का उनका मैं लूट रहा हूं, मुझे जिंदा नहीं छोड़ेंगे, मुझे बर्बाद करके रहेंगे। उनको जो करना है करे। भाई बहनों, 50 दिन मेरी मदद करें। जोर से तालियों के साथ मेरी इस बात को स्वीकार कीजिए। প্রধানমন্ত্রী বলেন, টাকা বাতিলের এই সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয়নি। গত 10 মাস ধরেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই সেখানে কোনো হটকারিতা নেই। प्रधानमंत्री जनधन योजना के द्वारा गरीब से गरीब का बैंक अकाउंट खोला। उस समय लोगों को समझ नहीं आया कि मोदी बैंक अकाउंट खोला कर रहा है। अब लोगों को समझ आएगा कि बैंक अकाउंट का क्या फायदा होने वाला है। मैं धीरे 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 देश की आर्थिक तबीयत सुधारने के लिए अलग अलग दवाइयां दे रहा था। 10 महीने से काम पे लगा रहा। एक छोटी विश्वस्त टोली बनाई, क्योंकि इतनी नई नोटें छापना, नोटें पहुंचाना बड़ा कठिन, चीजें छिपाना बड़ा सीक्रेट रखना। অন্যদিকে রবিবার নাম না করে কংগ্রেসকে এক হাত নেন তিনি। নোট কাণ্ড নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে মোদি বলেন, কাল যারা 2G বা কয়লা কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েছেন, আজ তারাই লাইনে দাঁড়িয়ে 4000 টাকা তুলছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ। আকস্মিক বিস্ফোরণে প্রায় 43 জন নিহত হয়েছে, জখম শতাধিক মানুষ। অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ। পাকিস্তানের ডন নিউজের খবর, সেখানকার খোজদার জেলায় শাহ নুরানি দরগায় ধামাল সুফির নৃত্য চলার মধ্যেই তীব্র বিস্ফোরণ হয়। সেখানে উপস্থিত ছিলেন বহু ভক্ত। আকস্মিক বিস্ফোরণে প্রায় 43 জন নিহত হয়েছেন, জখম শতাধিক মানুষ। একটি সূত্রে অবশ্য বিস্ফোরণটি লাসবেলা জেলায় ঘটেছে বলে জানানো হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বিস্ফোরণ ও তাতে একাধিক মানুষের প্রাণহানির কথা স্বীকার করেছেন বালুচিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগটি। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের এক কর্তা মিডিয়াকে শিশু ও মহিলা সমেত প্রায় 43 জন মারা গিয়েছে বলে জানিয়েছেন। বুগটি জানিয়েছেন, খুবই প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। সেখানে এর মধ্যে সন্ধ্যার অন্ধকার নেমেছে, ফলে হতাহতদের দেহ বের করা কঠিন কাজ হয়ে উঠবে। এধি ট্রাস্ট ফাউন্ডেশনের ওই কর্তা বলেন, করাচি থেকে 250 কিলোমিটার দূরে ওথাল পার্বত্য এলাকায় অবস্থিত ওই দরগা। উদ্ধার কার্য চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের গাড়ি পাঠানো হয়েছে। লাসবেলার স্থানীয় তহসিলদার জাভেদ ইকবাল জানিয়েছেন, ওই দরগার নিরাপত্তা ব্যবস্থা যথাযথ দেখভাল করার সিস্টেম নেই। তিনি বলেন, এটা দুঃখের যে করাচি ও দেশের অন্যান্য জায়গা থেকে প্রতিদিন ওই দরগায় ভক্তদের ভিড় হয়, কিন্তু ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার আয়োজন ছিল না। अजान में 10 मिनट कम थे, तो मैंने बोला वो धमाल जो चल रहे जो ढोल बजाते हैं, मैं बोला पहले उसको देखते हैं फिर नमाज पे आप जा सकते हो ना। संजय कह रहे नहीं नमाज में, बोला 10 मिनट है नमाज के लिए। जैसे वो धमाल के नज़दीक पहुंच गए थे, जोरदार धमाका। मेरे जेहन में नहीं आया किस चीज़ का धमाका है, क्या है।
जब मेरे आंखों में अंधेरा आया, मैं समझा शायद कोई ऐसा कोई सिलेंडर फटा या कोई चीज़ है, इसके धुएं की वजह से। जब देख रहा था, हाथ लगाया तो मेरा आँख जो ना अंदर दबा हुआ है, तो नाक में भी चोट लगा था ना। এই প্রথম বালুচিস্তানের দরগা নাশকতার টার্গেট হলো না। গত আগস্ট থেকে তিনবার ওই প্রদেশে বড় ধরনের বিস্ফোরণ ঘটল। আগস্টে সেখানকার রাজধানী কোয়েটার হাসপাতালের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭০ জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার এবং পাবলিশার খুনের অন্যতম চক্রী ইসলামীয় জঙ্গি গোষ্ঠীর নেতা গ্রেপ্তার। খায়রুল ইসলাম ওরফে ফাহিম নামে ওই জঙ্গি নেতাকে ঢাকার কমলপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার এবং পাবলিশার খুনের অন্যতম চক্রী ইসলামীয় জঙ্গি গোষ্ঠীর নেতা গ্রেপ্তার। গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, খায়রুল ইসলাম ওরফে ফাহিম নামে ওই জঙ্গি নেতাকে ঢাকার কমলপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফৈজল আরফিন দীপন এবং ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় সহ একাধিক ধর্মনিরপেক্ষ সমাজকর্মী এবং বিদেশি খুনের ঘটনায় এবং বিভিন্ন হামলার ঘটনায় অন্যতম মাথা ছিল খায়রুল। ঢাকা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ব্লগার এবং পাবলিশার খুনের কথা কবুল করেছে ফাহিম ওরফে খায়রুল। ২০১৩ সালে আনসার আল ইসলাম আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি দলে যোগ দেয়। লেখক এবং এই ব্লগার খুনের দায় স্বীকার করেছিল এই দল। ইসলাম দুইটা অপারেশনের ক্ষেত্রে ডাইরেক্টলি সে ভূমিকা পালন করেছে। একটা হলো নীলাদ্রি, আর একটা হলো জাগৃত প্রকাশনীর যে দীপন। যখন তারা টার্গেট সিলেকশন হয়, তখন বড় ভাই অ্যাসাইন করে দেয়, ইয়েস নীলাদ্রি তুমি এটার ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারপরে অপারেশনাল সাকসেস হওয়া পর্যন্ত সে তার অপারেশনাল ইন্টেলিজেন্সের কাজটা করে। যদি আদার্স যেমন অভিজিৎ আছে, তারপর টুটুল আছে, আদার্স যে সমস্ত বিষয়গুলি আছে, প্রত্যেকটা আইটির এক্সপার্টকে একজন করে অ্যাসাইন করে। তার ক্ষেত্রে অ্যাসাইন ছিল দুটো, একটা বললাম যে নীলাদ্রি, আর একটা হলো দীপন। প্রসঙ্গত ২০১৫ ৩১ অক্টোবর ঢাকা শাহবাগে প্রকাশ্য দিবালুকে খুন হন প্রকাশনা সংস্থার মালিক দীপন। গত বছরই আগস্টে ঢাকায় খুন করা হয় ব্লগার নিলয়কে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না,
দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টেন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে মাওলানা আব্দুল কালাম আজাদের অবদান সম্পর্কে এক আলোচনা চক্র এবং ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা ও কুইজের আয়োজন করা হয় সোনামুড়া স্পোর্টস হলে। ভারতের স্বাধীনতা সংগ্রামে ও শিক্ষা ব্যবস্থায় মাওলানা আব্দুল কালাম আজাদের অবদান সম্পর্কে এক আলোচনা চক্র এবং এই উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা এবং সর্বসাধারণের জন্য কুইজের আয়োজন করা হয় ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে। অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা মাওলানা আব্দুল কালাম আজাদের উপর আলোচনা করেন। এরপর শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। মাওলানা আব্দুল কালাম আজাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং শিক্ষা ব্যবস্থায় কি ভূমিকা ছিল এবং জীবন নিয়ে আলোচনা চক্র। উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিম শাহ, কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কুমার রায়, ত্রিপুরা বুনিয়াদী শিক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের সহসভাপতি মাওলানা ইয়াসিন। উক্ত অনুষ্ঠানে মাওলানা আব্দুল কালাম আজাদের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে স্বামী হিতকামানন্দজি মহারাজ বলেন, পরস্পরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিতে পারলেই আমাদের সুখ, এরা মিলেমিশে গেলেই আমাদের বিপদ। সমাজের মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষরা এটা বুঝেছিলেন, নেতাজি বুঝেছিলেন, নজরুল বুঝেছিলেন, গান্ধীজি বুঝেছিলেন, কিন্তু এর পাশাপাশি হিন্দুদের এবং অপর এক বক্তা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিম শাহ বলেন, যদি আরেকজন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বপতি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানসিকভাবে মনোজগতে বিশ্বপতি, আর আবুল কালাম আজাদ তার জীবনযাত্রায় তার জন্ম থেকে মৃত্যু অবধি তিনি বিশ্বপতি। কারণ তার বাবা অরিজিন, পিতামহের দিক থেকে তার অরিজিন হচ্ছে আফগানিস্তান। উক্ত অনুষ্ঠানের শেষ দিকে আলোচনা এবং কুইজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বামী হিতকামানন্দজি মহারাজ। ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্ত হলো সারা ভারত কৃষক সভার 20তম রাজ্য সম্মেলন। সম্মেলনে 123 জনের রাজ্য কমিটি গঠিত হয়, যার সম্পাদক নারায়ণ কর এবং সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণ রূপিণী। শেষ হলো 3 দিনব্যাপী রাজ্য সম্মেলন। শুক্রবার বেলা 2টায় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছিল সারা ভারত কৃষক সভার 20তম রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশে বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। 3 দিনের সম্মেলন শেষে গঠিত হয় কমিটিও। এবারও রাজ্য কমিটির সম্পাদক হয়েছেন নারায়ণ কর, সভাপতি নারায়ণ রূপিণী। 123 জনের হয় রাজ্য কমিটিও, যার মধ্যে 3 জনের নাম এখনও বাকি রয়েছে। কার্যকরী কমিটি হয়েছে 30 জনের। প্রকাশ্য সমাবেশ শেষে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে শুরু হয় 3 দিনব্যাপী সম্মেলনের কাজ। সারা রাজ্য থেকে মোট 606 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। তারপর সম্পাদক নারায়ণ কর খসড়া প্রতিবেদন পাঠ করেন। সারা রাজ্যের মোট 32 জন প্রতিনিধি
খসড়া প্রতিবেদনের উপর আলোচনা করেন। তাছাড়া সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। 3 দিনব্যাপী সম্মেলন থেকে মোট 3টি দাবি গৃহীত হয়। কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা, সঠিক কৃষিনীতি প্রণয়ন ও বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সর্বভারতে যে 10 দফা দাবির সমর্থনে ঝাঁটা অভিযান চলছে তার সমর্থনের দাবি। সর্বশেষ অন্যান্য ভাষার ন্যায় ককবরক ভাষাকে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করার পাশাপাশি সকল ভাষার প্রতি সমমর্যাদা প্রদান। তাছাড়া নেতৃত্বদের আলোচনায় কৃষি ও কৃষিজীবী সঠিকভাবে টিকিয়ে রাখতে কি করণীয় তার প্রতি সহনশীলতা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষা দপ্তর, ক্রীড়া দপ্তর ও অভয় মিশনের যৌথ উদ্যোগে স্পেশাল অলিম্পিক ভারত নামে ত্রিপুরা চ্যাপ্টার অলিম্পিক গেম সম্পন্ন হল সোনামুড়ায়। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের সহ অন্যান্যরা। স্পেশাল অলিম্পিক ভারত নামে ত্রিপুরা চ্যাপ্টার অলিম্পিক গেম সম্পূর্ণ হল সোনামুড়ায়। মূলত শিক্ষা দপ্তর, ক্রীড়া দপ্তর ও অভয় মিশনের উদ্যোগে জেলাভিত্তিক এই আসরটি হয় সোনামুড়া নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউট মাঠে। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কারণ হলো ওনারা চলতে পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ মানুষ। খেলার মাঠ এমন একটা জিনিস, খেলা এমন একটা জিনিস, এদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নাই, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান। আমরা জানি যখন আমরা নিজেরাও খেলাধুলা করেছি এক সময়, এখানে কোনো জাতি ভেদাভেদ থাকে না। এই খেলাধুলার মধ্যে ভ্রাতৃত্ব আনে। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 150 জন ছাত্রছাত্রী এই ক্রীড়ায় অংশগ্রহণ করেন, যার মধ্যে 50 জন শারীরিক বিভিন্ন প্রতিবন্ধীও ছিলেন অভিভাবকরাও। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার এবং অভয়ের ডিরেক্টর শ্যামল দেব প্রমুখ। ক্রীড়া শেষে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই ক্রীড়া আসরে অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমায় জুলাইবাড়ি ব্লক এলাকায় কলসিমুখ অঞ্চলে 144খানি জায়গা জুড়ে তৈরি হচ্ছে এক বিশাল বৌদ্ধ মন্দির। 14 নভেম্বর এই মন্দিরের উদ্বোধন করবেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। শান্তিরবাজার মহকুমায় জুলাইবাড়ি ব্লক এলাকায় কলসিমুখ অঞ্চলে বন দপ্তরের দান করা 144খানি জায়গা জুড়ে তৈরি হচ্ছে এক বিশাল বৌদ্ধ মন্দির। 2014 সালের 9 জানুয়ারি এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। মূল বৌদ্ধ মন্দির ছাড়াও 19টি ছোট ছোট মন্দির তৈরি করা হচ্ছে। 11টি ছোট মন্দির ত্রিপুরার বাইরের লোকেদের অনুদানে গড়ে উঠছে। এই মন্দিরটি উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম মন্দির হিসেবে গড়ে উঠবে। এখানে একটি স্কুল এবং একটি আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। আগামী 14 নভেম্বর এই মন্দিরের উদ্বোধন করবেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ভবিষ্যতে ত্রিপুরার এক অন্যতম পর্যটনের জায়গা হিসেবে গড়ে উঠবে এই মন্দির। এখানে এই তো পেগোদা হচ্ছে, মন্দির হবে, মেডিটেশন সেন্টার হবে, মানুষের চিকিৎসার জন্য আয়ুর্বেদিক সেন্টার হবে, এরকম পরিকল্পনা আমাদের আছে। সাক্ষ্যমণি ওয়ার্ল্ড পিস পেগোদা শুভ উদ্বোধন আগামী 14 নভেম্বর এটা শুভ উদ্বোধন হচ্ছে। কারণ এটা শিলান্যাস হয়েছিল 2014 সালে 9 জানুয়ারি। এই যে আমাদের গাড়িতে ছাতা, পেগোদার যে ছাতা সেটিং করা হইব, এটা তো সব লোক এখানে আসতে পারবে না, যার জন্য সবাই যাতে এটা দর্শন করতে পারে, যার জন্য আমরা শান্তিরবাজার, সাবরুম, বিলোনিয়া সাব ডিভিশনে মগ অধ্যুষিত এলাকাগুলোতে আমরা এই ছাতা নিয়ে পরিক্রমা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস, আর একে কেন্দ্র করে রবিবার বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বসে আঁকো প্রতিযোগিতা। আগামী 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস, এ উপলক্ষে বিশালগড় প্রেস ক্লাব একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার বেলা 12টায় বিশালগড় শুভদ্বীপ কনফারেন্স হলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধক থাকবেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, এছাড়াও জেলাশাসক প্রদীপ কুমার চক্রবর্তী, পুলিশ সুপার সুদীপ্ত দাস সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিশালগড় দক্ষিণেশ্বরী কালী মন্দিরে শিশুদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গলবার হবে দন্ত চিকিৎসা শিবির। অনুষ্ঠানকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করার জন্য সকলের উপস্থিতি কামনা করেন বিশালগড় প্রেস ক্লাব সম্পাদক খোকন ঘোষ। আগামী 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস, বিশালগড় প্রেস ক্লাব আগামী এই জাতীয় প্রেস দিবসকে কেন্দ্র করে অনেকগুলি প্রোগ্রাম হাতে নিয়েছে। তার মধ্যে আজকের এই বসে আঁকো প্রতিযোগিতা ছিল একটি।
তাছাড়াও গত 10 দিন যাবৎ চলেছিল প্রবন্ধ প্রতিযোগিতা। বিভিন্ন স্কুলগুলির ছাত্ররা প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আগামী 16ই নভেম্বর দুপুর 12টায় বিশালগড়ে শুভদ্বীপ কনফারেন্স হলে হবে আমাদের মূল অনুষ্ঠান, যেখানে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শহীদ চৌধুরী। এবং এই দিনে সমস্ত অংশের মানুষের উপস্থিতি আমরা বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে একান্তভাবে কামনা করছি। আমাদের আশা ও বিশ্বাস আপনাদের সমস্ত অংশের মানুষের উপস্থিতিতে নন্দিত হবে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংগ্রামী উদ্দীপনায় ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন ধনপুর 7ম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রাঙ্গামুড়া ট্রাইবেল উচ্চ বিদ্যালয় হলে। সংগ্রামী উদ্দীপনায় ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন ধনপুর 7ম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রাঙ্গামুড়া ট্রাইবেল উচ্চ বিদ্যালয় হলে। দমদমা, কাইচাখলা, থাম্বামুড়া ও রাঙ্গামুড়া থেকে সর্বমোট 55 জন উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতীরা প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রতিনিধি বর্গের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে বেলা 11টায় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ হওয়া সংগঠনের কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃত্বরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সোনামুড়া বিভাগীয় সম্পাদক খরাং ত্রিপুরা, সিপিএম ধনপুর অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন চন্দ্ররাম ত্রিপুরা, প্রসেনজিৎ নোয়াতিয়া ও উদয়বাসী ত্রিপুরা। ত্রিবার্ষিক সাংগঠনিক প্রতিবেদনের উপর 4 জন খোলামেলা আলোচনায় প্রস্তাব রাখেন নেতৃত্বদের আরো বেশি সময় দিয়ে এলাকায় এসে কাজ করার জন্য। সম্মেলনের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, একটা সময় ছিল এ রাজ্যের উপজাতি মানুষ অনাহারে রোগাক্রমণে মারা যেত। বনের আলু আর নোংরা জল পান করে দিন কাটাতে হয়েছে। পুঁথিগত শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। কুসংস্কার আর ডাইনি প্রথাই মানুষকে তাড়া করত। উপজাতি সমাজের এই সমস্ত মারণব্যাধি থেকে নিস্তার পাওয়ার জন্য প্রয়াত জননেতা দশরথ দেববর্মা, সুধন্য দেববর্মা সহ 7 জন মিলে 1968 সালের 12 ফেব্রুয়ারি এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটায়। সশস্ত্র লড়াইয়ের ফসলই হচ্ছে এই রাজ্যের বামফ্রন্ট সরকার, দাবি উপজাতির নেতৃত্বের। এখন আবার গভীর ষড়যন্ত্র চলছে ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলে। নেতৃত্বরা সতর্ক থেকে জোরদার প্রতিবাদী সংগঠন গড়ে তোলার আহ্বান রাখেন সম্মেলনে। এই জিএমপি নেতা, টিওএমপি নেতা, তামুখলাইকা ওয়ানসা বাজার বৈদ্য বাজার থাম্মাগার এই বাজার বৈদ্য স্লোগান সরকার আমাদের এই রাজ্যের উপজাতিদের জন্য এই যে একটার পর একটা পরিকল্পনা, এই যে সংবিধানের 6ষ্ঠ তফসিলে সংযুক্ত করার জন্য 1982 সালে আমাদের এডিসি যে কার্যকরী করা হয়েছে, এই যে বিষয়গুলি, তারপরে আমাদের এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এই যে কর্ম পরিষদ সারা ভারতবর্ষের মধ্যে আরো অন্যতম স্থানে কিভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য প্রতিদিন পরিকল্পনা গ্রহণ করছেন। শান্তি সম্প্রীতি যাতে রাজ্যে অক্ষুণ্ণ থাকে, সম্মেলন থেকে 17 জনের নতুন কমিটি গঠন করে অঞ্চল সভাপতি করা হয় প্রসন্ন ত্রিপুরাকে, সম্পাদক করা হয় সেনা কুমার ত্রিপুরাকে। নারায়ণবদের রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই সোনামুড়া অঞ্চলের 7ম সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। রবিবার টাউন হলে অনুষ্ঠিত হল এসএফআই সোনামুড়া অঞ্চলের 7ম সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য প্রণব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য বাবলু দেবনাথ, কবির উদ্দিন, গণ আন্দোলনের নেতা অধীর ভৌমিক সহ অন্যান্যরা। উক্ত সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য প্রণব চৌধুরী উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আজকে সেখানে আমরা যখন এসএফআই যখন আন্দোলন করছি শিক্ষার দাবিতে, যখন বলছি কেন্দ্রীয় বরাদ্দের 10% বরাদ্দ করতে হবে, জাতীয় আয়ের 6% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে, তখন আমাদের সেই দাবি পূরণ হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এসএফআই যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালের 30 ডিসেম্বর কেরালার ত্রিবেন্দ্রম শহরে, সেদিন থেকে সে দাবি আমরা জানিয়ে আসছিলাম। আজও সেই দাবি আমাদেরকে করতে হচ্ছে। আমাদের সেখানের মধ্যে স্লোগান তুলতে হচ্ছে, সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষান্তিক কাজ চাই। এখনো স্বাধীনতার 69 বছর পেরিয়ে যাওয়ার পরও দেশের সরকার সেই দাবি আমাদেরকে পূরণ করতে পারেনি। উক্ত সম্মেলনে অঞ্চলের 13টি ইউনিট থেকে 150 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে 30 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়, যার সম্পাদক হন সুপ্রদীপ দেব এবং সভাপতি হন সবুজুর রহমান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
তেলিয়ামড়া মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘরটি এখন মারণ ফাঁদে পরিণত। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নির্বিকার দপ্তর। নিবিড় শিশু উন্নয়নের অর্থে কচিকাঁচা শিশুদের জন্য তৈরি পাকা বিদ্যালয়টি আজ মারণ ফাঁদে পরিণত। যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার অভিভাবকরা বিদ্যালয়ের কক্ষে নিজেদের শিশুদের পাঠাতে চাইছেন না ভয়ে। বারবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এলাকাবাসী সহ শিশুদের অভিভাবকরা চাইছে অতি সত্বর কক্ষটি ভেঙে নতুন কক্ষ তৈরি করা হোক। ঘটনায় জানা যায়, মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘরটি তৈরির 1 বছরের মাথায় বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দেয় বলে অভিযোগ করে এলাকাবাসী। এরপরও অভিভাবকদের দুশ্চিন্তার মধ্যে আরও একটি বছর কেটে গেলেও মেরামতের কোনো উদ্যোগ নেই বলে জানায় এলাকাবাসী। পাশের একটি মাঠওয়ালের বারান্দায় চলছে পড়াশোনা ও পুষ্টিকর খাবার। যে জায়গায় রাজ্য সরকার ঢালাও হারে টাকা খরচ করছে গ্রাম শহর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে, সেই জায়গায় দপ্তরের কিছু খামখেয়ালিপনায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, পাকা ঘরটি তৈরির সময় যদি নিয়ম নীতি মানা হতো তাহলে হয়তোবা নির্মাণের 1 বছরের মাথায় সেটা ভগ্নদশায় পরিণত হতো না। যে স্কুলটা ভাঙা দিতেছে, যে এই স্কুলে আমরা অনেক সময় মারা বাচ্চারা দিতে পারি না, কারণ আমরা সঙ্গে সঙ্গে বাচ্চার সঙ্গে সঙ্গে এখানে স্কুলে আয়া বসে থাকতে হয়। তাহলে আমরা এদিকে যদি আয়া যদি বসে থাকি তাহলে তো আমরা বাড়ি দিয়ে সংসার চলে না। এটা এত ফাটা, এটা সরকার কোনো তদন্ত নিতেছে না। দিদিমণির কই দিদিমণি আমরা এখানে বাচ্চারা কেমনে দেবো, এটা কি হইতো না, দিদিমণি কহ হইব, এটা কালি তারা আশা দিয়ে রাখতেছে হইব, কিন্তু স্কুলটা হইতেছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার প্রায় ৩ শতাধিক ভক্তের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে মহানন্দের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হলো রবীন্দ্রনগর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের। ঢালাই শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদও। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি পেল নিজেদের কায়িক পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে নিজেদের আরাধ্য ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের পাকা মন্দিরের ছাদ তৈরির কাজে ব্রতী হওয়ার মধ্য দিয়ে। এলাকার প্রায় ৩ শতাধিক ভক্তগণের কায়িক এবং আর্থিক সহযোগিতায় রবীন্দ্রনগর শান্তিপল্লী গ্রামে স্থাপিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের সেবাশ্রম। তারপর ধীরে ধীরে শুধু ভক্তপ্রাণরাই নয়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এখন আশ্রম প্রাঙ্গণে গড়ে উঠছে ঠাকুরের পাকা মন্দির। আর এই মন্দির নির্মাণের কাজে শুধু ভক্তপ্রাণ পুরুষরাই হাত লাগাননি, সমহারে ব্রতী হয়েছেন ভক্তপ্রাণ মহিলারাও। আর এই সম্পর্কে বলতে গিয়ে আশ্রম সম্পাদক জানান, আজকে রবীন্দ্রনগর রাম ঠাকুর আশ্রমে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে আজকে আমাদের মন্দিরের ছাদ ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছে। তাই অত্র এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করেছে। সিমেন্ট, বালু, রড এবং আর্থিক সাহায্য দিয়ে প্রত্যেকটা লোক আমাদেরকে যেভাবে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে, তার জন্য আমরা আশ্রম কমিটির পক্ষ থেকে সবার কাছে আন্তরিক। আশ্রমের এক সদস্য জানান, আমাদের রবীন্দ্রনগরের আশ্রম সেবা মন্দির আজকে ছাদ ঢালাই হয়েছে এবং আমাদের 3টা গাঁও সভা থেকে এবং অন্যান্যরাও হাত বাড়িয়ে আমাদেরকে সাহায্য করেছে আর্থিক এবং পারিশ্রমিক। সেই আগামীতে আরো অনেক কাজ বাকি আছে, সবার নিকটেই সহযোগিতা কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। আমি দেশের জন্য নিজের বাড়ি ছেড়েছি, তাই আমি ভয় পাই না। আমাকে 50 দিন সময় দিন, তারপর যদি আমার সিদ্ধান্ত ভুল প্রমাণ হয় তবে জনতা যা রায় দেবে আমি তা মাথা পেতে নেব। গোয়ার বিমানবন্দরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশান্ত বালুচিস্তানে ফের বিস্ফোরণ, আকস্মিক বিস্ফোরণে প্রায় 43 জন নিহত হয়েছেন, জখম শতাধিক মানুষ। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার এবং পাবলিশার খুনের অন্যতম চক্রী ইসলামীয় জঙ্গি গোষ্ঠীর নেতা খায়রুল ইসলাম ওরফে ফাহিম নামে ওই জঙ্গি নেতাকে ঢাকার কমলপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।